সহ্য হয় না তোমার নেতাকে নিয়ে যদি কেউ কটূক্তি করেন, তোমার কলিজায় সহ্য হয় না যে রব্বুল আলামিন গোটা পৃথিবী সৃষ্টি করেছেন, যাকে না বানাইলে গোটা পৃথিবীর কোনো কিছুই সৃষ্টি হতো না, সেই নবীকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, কেউ ব্যঙ্গ করে, আমি আর আপনি কি সহ্য করতে পারবো? না। আমার ভাই নাই সহ্য করতে পারবো না। জেগে ওঠো মুসলিম জাগরে এবার, নবীজির বদনাম সহে না প্রাণে। জেগে ওঠো মুসলিম জাগরে এবার, আলেমদের বদনাম সহে না প্রাণে। কাঁদছে নবীজি বলছে বারে এবার, ডাকছে নবীজি বলছে বারে এবার, এখনই সময় হলো বদলা নেবার, এখনই সময় হলো জীবন দেওয়া। নবীজির বদনাম করবে যারা, নিজে হাতে প্রতিশোধ নেব মোরা। নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলেন, তার কল্লা কাটার জন্য, তাকে এই দুনিয়া থেকে শেষ করে দেওয়ার জন্য কারা কারা প্রস্তুত আছে? কারা কারা? নবীজির বদনাম করবে যারা, নিজ হাতে প্রতিশোধ নেব মোরা। এই দেশে কেউ নেবে না জাতিসংঘ, তাদের বিচার করবে মুসলিম উম্মাহ। জেগে ওঠো মুসলিম জাগরে এবার, আলেমদের বদনাম সহে না প্রাণে। জেগে ওঠো মুসলিম জাগরে এবার, কোরআনের বদনাম সহে না প্রাণে। কাঁদছে নবীজি বলছে বারে এবার, ডাকছে নবীজি বলছে বারে এবার, এখনই সময় হলো বদলা নেবার, এখনই সময় হলো মরে যাওয়ার। নবীজির পাগল আছো যারা, মরতে রাজি বলো কারা কারা? মরতে রাজি নাই, মরতে রাজি নাই। এ মুসলমান হাত দেখাইলে চলবে না। আল্লামা ওবায়দুল্লাহ হামজা সাহেবকে সাক্ষী রেখে এই ময়দানে দাঁড়াইয়া দেখাই দিতে হবে কারা কারা আল্লাহ নবীর জন্য জীবন দিতে প্রস্তুত আছি। মুসলমান, আমাদের বাংলাদেশের মধ্যে চতুর্দিকে ইসলামের বিরুদ্ধে, মাঝে মধ্যে কিছু নাস্তিক আঘাত দেন, আবার মাঝে মধ্যে কাদিয়ানী সম্প্রদায় আমাদেরকে টোকা দিয়ে দেখতে চায়। তারা বলে, এই কথা বলে যে নবীর পরে গোলাম আহমদ, মির্জা গোলাম আহমদ নবী। নাউজুবিল্লাহ বলেন না, নাউজুবিল্লাহ। বাড়িতে যাবেন নাম জোরে বলেন নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আল্লাহর রাসূলের হাদিস, আনা খাতামুন নবিয়্যিনা লা নাবিয়্যা বাদি। নবী বলে গেছেন আমি শেষ নবী, আবার পরে আর কোন নবী আসবে না। তারপরে যদি কোন ভণ্ড, কোন প্রতারক নবী দাবি করে, সে কি কাফের? আওয়াজ হয় না, সে কি কাফের? কাফের। তাকে যারা কাফের মনে করবে না, তারাও কাফের, তারাও কাফের কথা বলে। নবীর পরে নবী নাই, হয় নাই? একসাথে বলতে হবে, নবীর পরে নবী নাই, নবীর পরে নবী নাই। এই আইনটা আমরা সংসদে বাস্তবায়ন হতে চাই, কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের আপামর জনতা কিছুদিন পর পর ব্যতীত হয়, কিছুদিন পর পর আমার নবীকে নিয়ে কটূক্তি করবে। এই দুঃসাহস যেই কুলাঙ্গার করবে, তাকে পৃথিবীতে রাখার কোনো দরকার নেই, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আপনাকে আমাকে সকলকে সহিহ দান করুন। জাগ্রত করার জন্য সঙ্গীতটা গেলাম, কষ্ট পেয়েছেন? চলবে তো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। প্যান্ডেলের পশ্চিম পাশে আল্লামা মামুনুল হক সাহেবের লিখিত অনেক বই রয়েছে, আপনারা যাদের প্রয়োজন বইগুলো নিয়ে যাবেন, অনেক কিছুই জানতে পারবেন।